হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ তোতা পাখিরা কিন্তু সবাই ভাই বোনেরা মিলে ঘুমোচ্ছে। তো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। মামা বলে ঘুমাচ্ছি, বাড়িতে থাকলে তো বাবা সকালবেলা আমাকে তুলে দেয়, তবু ভালো লাগে না, সেই উঠতেই হবে। বাবা নিয়ে যাই, ইচ্ছেটা করলে কি দলি দিবে দিলে নাহলে তো প্যান্টেই হয়ে যাবে। যাই, তারপরে আবার ঘুম মারবো আমি। যাই, দূর ভালো লাগে আমাকে, সবাই বলে বলে ঘুমাতে আমাকে উঠে যেতে হচ্ছে। দুই বাড়িতে কেউ নেই কেন, সবাই গেলো কোথায়? মনে হচ্ছে ভুল। কি করি? বলবেলায় মনে হয় সবাই হাঁটতে চলে গেছে, মামা মামি সবাই মিলে চলে গেছে হাঁটতে। দূর ভালো লাগে না, ভোরবেলায় কি শীত পড়তে বাবা, কি ঠান্ডা লাগছে, কি অন্ধকার। একটা বাথরুমটা দেয় দেয়, আমি গিয়ে ইচ্ছে করে আছি তাড়াতাড়ি যাই, কি দলি দিবে তাহলে বাবা। দূর দরজাটা খুলে যায় না, মনে হচ্ছে এখানে করেছি। যাই হোক, জোর করে খুলি দরজাটাকে। এই বেরো, এই তো দরজাটা খুলিতে যাই যাই, ভেতরে ইটি করে আছি। বাবারে, ইটিটা করলে আমার পেটটা খালি হয়ে গেল, কি শান্তি রে বাবা। কিন্তু বাথরুমে তো জল নেই, আমাকে তো জল দিতে হবে, নাহলে তো প্রচন্ড গন্ধ হবে। আর আমি কি করি, কোথায় যাব? ওই গিয়ে আমি জল তুলে নিয়ে আসি। যাই তাই, আমি তো মাঝে মাঝে কুয়ো থেকে জল তুলতে দেয়, মামি আমাকে তুলতে দেয় না, আজকে সুযোগ পেয়েছি, দেয় আমি তুলে নি। বাবা কেউ নেই, কিন্তু কুয়োটা তো খুব উঁচু, এবার আমি কি করে জল তুলবো? দূর ভালো লাগে ঠান্ডার মাথা, উঠা যায় না, তুল কি করি? জল আমাকে তুলতেই হবে, আমাকে আর এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। কিন্তু কিভাবে উঠি আমি? হ্যাঁ, এই পাইপ বেয়ে উঠে যাই। হ্যাঁ বাবা, উঠতে পেরেছি, তাহলে যাই। আবার যাই, আমি তাড়াতাড়ি জলটা নিয়ে বাবা নেমে যাই। এদের জন্য আমি করতে পারি না, ভালো লাগে না। ধুল, মামি বাড়ি থাকলে মামি বারণ করে জল দিতে, কিন্তু এখন মামি বাড়ি নেই, গোলুগুলো বাড়ি আছে, এখন এই গোলুগুলো আমার বারণ করছে জল তুলতে। দূর ভালো লাগে না ওদের কাছে, কি আর তুললে হয়? আমি বাবা তুলে নি। আরে জলের বালতিতে তো ভালো, কেন মনে হচ্ছে আমি তুলতে পারবো না, এবার পড়ে যাবো। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও আমাকে, আমি ধারে ডুবে যাচ্ছি, আমার বাঁচাও বাঁচাও। দিদি ভাই, লাকি দাদা ভাই, বাকি দিদি, মামি মনি, সবাই আমাকে বাঁচাও, আমি কুয়োর মধ্যে ডুবে গেলাম। এখানে ঘাটে টুবলু নেই কেন? টুবলু কোথায় গেল? আর কি মনে হলো একটা আওয়াজ করলো, তবে কি টুবলু কোনো বাইরে গিয়ে বিপদ হলো? আগে আমি তোদের দিকে দেখিনি, তারপরে দুজনে গিয়ে দেখি কি হলো, কোথায় গেল যে টুবলুটা। আরে তোদের দিদি ভাই, এটা কেউ দেখো না, পা তুলে দিয়ে বালিশের উপরে ঘুমাচ্ছে। তোদের দিদি ভাই তাড়াতাড়ি ওঠো, দেখো বিছানায় টুবলু নেই, কি জানি কি হলো। কি বলছিস? ওকে ঘুমটা ভাঙিয়ে দিলি কেন সকালবেলা? আরে তোদের দিদি ভাই, দেখো আমাদের সঙ্গে তো টুবলুও ঘুমাচ্ছিল, টুবলু তো আমাদের সঙ্গে ঘুমাচ্ছিল, কিন্তু ওকে তো আমরা দেখতে পাচ্ছি না, দেখো বিছানায় নেই। ও কি বাইরে থেকে একটা হঠাৎ করে একটা চিৎকার এলো, চল তো বাইরে গিয়ে দেখি ওর কোনো বিপদ হলো নাকি। কি বললি তুই এটা, রকি? চল চল তাড়াতাড়ি গিয়ে বাইরে গিয়ে দেখি ওর আবার কোনো বিপদ হলো না তো। আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমি বিশ্বাস নিতে পারছি না, আমি বাঁচাও বাঁচাও। আরে দেখ, ওই কুয়োটার মধ্যে থেকে মনে হলো কেউ চিৎকার করে উঠলো, আর দেখ গরুগুলো কিভাবে ডাকছে। হ্যাঁ তোদের দিদি ভাই, চলো কুয়োটার কাছে গিয়ে দেখি কি হলো, কারোর আবার বিপদ হলো না তো। আরে বাড়িতে কেউ নেই কেন? এখনো কি কেউ মর্নিং ওয়াক থেকে বাড়িতে ফেরেনি? চল চল আমরা গিয়ে দেখে আসি, রকি কি হলো। ও তোদের দিদি ভাই, চলো চলো, ওটা তো মনে হচ্ছে টুবলুর গলা, টুবলুর গলা, ওকে আমাদের বাঁচাতে হবে যদি ওর কিছু হয়ে যায়। তোদের দিদি ভাই, রাকিব দাদা ভাই,
সর্বনাশ হয়ে গেছে, টুবলু দেখ কোন মধ্যে পড়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে রে। ওকে কিভাবে হোক বাঁচাতেই হবে। এই রকি, চল আমরা ওকে কোনোভাবে ওকে তুলি, চল চল। হ্যাঁ টুবলু, তুই রকি দাদুভাইয়ের হাতটা ধর। টুবলু, তুই রকির হাতটা ধর। টুবলু আমার হাতটা ধর ভাই, আমার হাতটা ধর। আমি ধরতে পারছি না তো, আমি তো ধরতে পারছি না, আমি ডুবে যাচ্ছি। আহ, আহ, আহ। টুবলু হাল ছাড়লে হবে না, কোনোভাবে তোকে আমার তুলতেই হবে। হাতটা ধর ভাই। পারছি না, পারছি না, আমি ডুবে গেলাম। হাতটা তুলতেও পারছি না লে। আরে টুবলু যেভাবে হোক তুই আমার হাতটা ধর না রে, একটু হাতটা বাড়া তুই। ধরেছি। দাদু ভাই, আমি তোমার হাতটা চকচকে ধরেছি, টেনে চলে আমাকে। আমি আমার নিঃশ্বাস নিতে পারছিলাম না, এখন তো একটু নিঃশ্বাস নিচ্ছি। রকি, তুই ছিলি বলে টুবলুর কোনো বিপদ হলো না। থ্যাংক ইউ রে রকি। আবার তোর তোর কিছু হয়নি তো? না তোর তো দিদিভাই আমার কিছু হয়নি। তুমি তোর তো দিদিভাই আমাকে কেন থ্যাংক ইউ বলছো? ও তো আমারও ভাই, ওকে তো আমারও বাঁচানো কর্তব্য, তাই না ভাই? তুই কি অনেক জল খেয়ে নিয়েছিস? না রকি দাদা, আমার কিছু হয়নি। তোমাদের চিৎকারে গিয়ে আমাকে বাঁচিয়ে নিয়েছে, আমার তেমন কিছু হয়নি, জল যায়নি আমার মুখে। সত্যি বৌমা, সকালবেলা হেঁটে আসলে মনটা বড় ভালো হয়ে যায়। বড় খোকা, তুই তো যেতেই চাইছিলিস না, এখন বল আমাদের সঙ্গে বেরিয়ে তোর ভালো লাগলো কি না? হ্যাঁ মা, সত্যি ভোরবেলায় উঠে মর্নিং ওয়াকে যেতে একটু কুড়মি লাগছিল, কিন্তু এখন হেঁটে এসে বেশ ভালো লাগছে। শরীর মন দুটোই যেন ভালো হয়ে গেছে। পুরি, তোমার জন্যই এটা সম্ভব হলো, তোমাকে অনেক ধন্যবাদ। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু কেমন যেন চিৎকার আসছে। আরে মা, ওই যে দেখুন ওইদিকে কুয়োর পাড়ে গরুগুলোও কেমন ডাকছে। আর কুয়োর পাড়ে দেখুন টুবলু তো ভেজা অবস্থায় শুয়ে আছে রকির কোলে। কি হলো? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, চলুন তোমা গিয়ে দেখি কি হলো। আরে আরে দাদু ভাই, তোমার এ কি অবস্থা? তোমার কি হয়েছে দাদু ভাই? তোমার জামা কাপড় ভেজা কেন? আরে দিদি ভাই, রকি দাদু ভাই, টুবলুর কি হয়েছে বল না আমাকে। আরে তোরা সবাই চুপ করে আছিস কেন? কি হয়েছে আমাদের বলবি তো? আরে তোতা, বল না কিছু। রকি, বল কি হয়েছে টুবলুর? আসলে মা, ঠাম্মি আর বাবা, জানো তো হঠাৎ আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে রকি নাকি উঠে দেখেছে টুবলু নাকি বিছানায় নেই। আর রকি নাকি শুনে, তারপরে রকি আমাকে ডেকে তুললো, তারপরে এসে দেখি টুবলু কুয়োর মধ্যে পড়ে গেছে। দিয়ে ওকে আমরা তুললাম। ওকে জানো তো, রকি না খুব কষ্ট করে কুয়োর থেকে তুলেছে। রকি না থাকলে যে আজকে কি সর্বনাশটাই না হয়ে যেত আমার ভাই। কি সর্বনাশ! দাদু ভাই, তুমি ঠিক আছো তো? কেন যে আজ সকালবেলা উঠে হাঁটতে গেলাম, বাড়িতে থাকলে তো এই ঘটনাটা ঘটতো না গো দাদু ভাই। মা দাঁড়ান, চুপ করুন, আমি আগে দেখি কি হয়েছে, ওর শরীর ঠিক আছে কি না। হ্যাঁ রে টুবলু, সত্যি কথা বলতো, তুই কোর মধ্যে কী করে পড়ে গেলি? আর এখন তুই ঠিক আছিস তো? আমার কিছু হয়নি, আমি লকি দাদার জন্য বেঁচে গেছি। আমি আসলে আমার না খুব ইচ্ছে পেয়েছিল, তাই আমি ঘর থেকে এই ভোরবেলা বেরিয়ে আসলাম, দিয়ে সেটা করলাম। তারপরে যেহেতু জল দিতে হবে, বাথরুমে জল ছিল না, তাই আমি কুয়াতে জল তুলতে গেলাম, আর তারপরে আমি পড়ে গেলাম। আরে দুষ্টু, জল নেই, তোর জল দেওয়ার কি দরকার? আজ যদি তোর কোনো ক্ষতি হয়েছে তো তুই বলতো, তোর বাবা মাকে আমরা কি উত্তর দিতাম? একদিনের জন্য মামা বাড়ি থাকতে এসে যদি তোর কোনো বিপদ হতো, আমরা মুখ দেখাতে পারতাম তোর মা বাবার কাছে? এরকম আর কখনো করবি না। তোদেরকে কতবার বারণ করেছি কুয়োর পাড়ে না যেতে। ভাবতেও আজ কত বড় বিপদ হয়ে যেত রকি না থাকলে। রকি, তোর জন্য আজকে টুবলুটার প্রাণ বেঁচে গেল। কাকাই তুমি এরকম করে বললো না আমাকে, ও তো আমারও ভাই, তাই না? ওকে বাঁচানো তো আমারও কর্তব্য। বেঁচে থাকো দাদু ভাই, খুব ভালো থাকো, ও অনেক বড় হও তুমি। তোমাকে আর কি বলবো, তোমার জন্যই আজকে টুবলুর প্রাণটা বেঁচে গেল। ঠিক আছে টুবলু, তো তো সারা গা ভেজা, চল ঘরে গিয়ে তোর জামা কাপড় পাল্টে দিই, তারপর আর একটু ঘুমিয়ে নিবি। চল চল, আর কখনো কুয়োর পাড়ে একা একা আসবি না, মনে থাকবে তো? আমি আমার সারা জীবন
তো বন্ধুরা দেখতেই পেলে কত বড় বিপদ হয়ে যাচ্ছিল আমাদের বাড়িতে। তো বন্ধুরা তোমরা কেউ কিন্তু এরকম একা একা জলের কাছে কখনো যাবে না, এইরকম বিপদ তোমাদেরও কিন্তু হতে পারে, সেজন্য সবাই সাবধানে থেকো। তো বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।